পুরুষ হিসেবে আমি স্পা সেন্টারে গেছি, আমি অবৈধ কাজে লিপ্ত হয়েছি, ইভেন আমি ভিডিও করছি, ভিডিও করে সেটা আমার ফায়দার জন্য আবার সোশ্যাল মিডিয়াতে দিছি, আবার মিডিয়াতে দিছি, অথচ আমার কোনো দোষ চলতেছে। অলিভ অয়েল ধর্মনগর একটা স্পা সেন্টারে কেন্দ্র করে সেরা একটা মেয়ে সোশ্যাল মিডিয়াতে এসেরা হ্যাঁ সাফাই দিছে যে হ্যাঁ নিজে এটার সাথে কোনোভাবে না কোনো জড়িত না, তাইলে হেরে কে ফাঁসানো হইতেছে মিডিয়ার মাধ্যমে। জাস্ট এই একটা এক্সাম্পল। আমার প্রশ্ন হচ্ছে কিনা, প্রথমত আমরা এখনও পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, আমরা নারীতান্ত্রিক সমান অধিকারের কথা যে কই না, আমরা সমান অধিকার কখনোই দেওয়া হয় না কারণে। কারণ কি রে মনে করেন, আমার প্রশ্ন হচ্ছে মহিলাটা খারাপ বা মেয়েটা খারাপ বা মেয়েটা স্পা সেন্টারে যায়, এক নাম্বার কারণ। ঠিক আছে, মেয়েটা যাই করে যাক, ওর ব্যক্তিগত বেরিয়েছে যাক, এটা আমি এই ব্যাপারে যাই না। তবে আমরা যে পুরুষতান্ত্রিক সমাজে বাস করি এটাই আমি হইতাছি। আমরা যখনই দেখি মনে করেন একজন মহিলা একজন পুরুষ উলঙ্গ অবস্থায় কোনো জায়গায় পাওয়া গেছে, পুরুষটা সম্মান বাড়ে, মহিলাটা আত্মহত্যা করে। পুরুষটা সম্মান বাড়ে, মহিলাটা আত্মহত্যা করতে বাধ্য। সমাজ এভাবে তাদের প্রেশারাইজ করে বা সমাজ এভাবে তাদেরকে ক্রিটিসাইজ করে, সমাজ এভাবে তাদের চিন্তা ধারণা করেন। মনে করেন এই সমাজতান্ত্রিক দেশের এবার এই দেশে এই সোসাইটিতে পুরুষতান্ত্রিকটাই সবচেয়ে হাইস্ট থাকে। পুরুষ কোনো কিছু অপকর্ম করবো, পুরুষ কোনো কিছু যাতে জড়িত থাকবো, সেটা পুরুষ দোষী থাকে না, মহিলারাই দোষী হয়। আমার প্রশ্ন হচ্ছে একটাই, মনে করেন পুরুষ এই পৃথিবীতে জন্ম হয়েছে মানুষ রূপে, মহিলাও তো মানুষ রূপে জন্ম হয়েছে, তাহলে একই ক্যাটাগরির মানুষ, শুধু এটুকুই ডিফারেন্স একটা পুরুষ একটা মহিলা, তাহলে একই ক্যাটাগরির মাধ্যমে দুজনেই জড়িত ওই কাজটার সাথে, তাহলে পুরুষটার সম্মান কিভাবে বাড়ে, মহিলাটার সম্মান কিভাবে কমলো, বা মহিলাটা কী কারণে সোসাইটিতে এমন প্রেশারাইজ করা হয় যে আত্মহত্যা বন্ধ তো করতে বাধ্য হয়, এমন অহরহ ঘটনা দেখছি। সেম ঘটনা মনে করেন যে ঘটনা ধর্মনগর স্পা সেন্টারের ঘটনা, সবাই এটারে স্ট্যান্ডিংয়ে লইয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি এটার সাথে একমত না। সবাই ভুল ত্রুটি জীবনে করতেই পারে, কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ার সামনে হ্যাঁ যদিও হ্যাঁ ক্লিয়ারিফিকেশান দিচ্ছে, আমার যতটুকু জানা যে ক্লিয়ারিফিকেশান দিচ্ছে যতটুকু ঠিক আছে, বাট এটা প্রশাসন দেখবো, আইন দেখবো, সব কিছু দেখবো, কিন্তু তারপরে আমরা যে সাফাই দিতেছি, আমরা যে নিজেরে পুরুষ প্রমাণ করতেছি, নিজেরে একদম সঠিক প্রমাণ করতেছি অনেকেই, এইটার অর্থ কী? আমার এক নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, ওই স্পা সেন্টারে যে গেছে, যারাই গেছে, ওই মহিলা কি থাকতো? মহিলায় কি তারা সেক্স করতো? মহিলাতে সমগামিতা করতো? ওই জায়গাতে কোনো পুরুষ আসতো না? যারা ভিডিওটা ধারণ করছে, যে ভিডিওটা করছে, আমি একজন পুরুষ হিসেবে আমি স্পা সেন্টারে গেছি, আমি অবৈধ কাজে লিপ্ত হয়েছি, ইভেন আমি ভিডিও করছি, ভিডিও করে সেটা আমার ফায়দার জন্য আবার সোশ্যাল মিডিয়াতে দিছি, আবার মিডিয়াতে দিছি, অথচ আমার কোনো দোষ নাই। মানে ভাবেন একটা জিনিস, ভাবেন যে আমি একটা স্পা সেন্টারে গেছি বা একটা মহিলার সাথে রিলেশনশিপ করছি বা একটা মেয়ের সাথে সেক্স করছি, যাই করছি, ঠিক আছে, করার পর আমি হের ভিডিও তুলছি, ভিডিও রেকর্ডিং করছি, হের ইউজ করছি, টাকা আছে, শুধু টাকার ক্ষমতায় কিন্তু আমি ইভেন ভিডিও করছি, হের মান সম্মান সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, সব কিছু করার পরও আমার সম্মান বাড়ছে, কারণ আমার টাকা আছে। তার মানে বুঝাইতেছেন যারা টাকা আছে তারা সমাজে যা ইচ্ছা তাই করতে পারবো, এটা আমরা প্রমাণ করতে চাইতেছি। আমরা পুরুষতান্ত্রিক সমাজ, এটা সমান অধিকারের সমাজ না, এটা গণতান্ত্রিক সমাজ না, এটা দেশ শান্তি সম্প্রীতি ঐক্য সমাজ না, এটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ। আপনার কাছে টাকা আছে, আপনি সব করতে পারবেন। তাহলে মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট, প্রেসের কাছে রিকোয়েস্ট, বা সকল যারা এটা নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আনছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যারা এটা ট্রেন্ডিং আনছেন আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু বাইর করেন যে যারা এইসব কাজের সাথে জড়িত পুরুষরা আসলো আমার মতন পুরুষ যারা আসলো, তারা কি অন্যায় নাই? তাদের কোনো দোষ নাই? তাহলে একজন মহিলার শুধু দোষ, ওরে শুধু মান সম্মান শেষ? একটা স্পা সেন্টার থেকে শুরু করে বিভিন্ন যে এই ধরনের র্যাকেট কাজগুলি চলতেছে, কারা জড়িত? মানে শুধু হ্যাঁ মহিলা, অনেকে 90% মহিলা আছে, অনেকে মনে করেন পেটের দায়ে করে, অনেকে মনে করেন যাই করে যাক, এটা যার যার ব্যক্তিগত অভিরুচি, অনেকে অনেক ধরনের। কারণ এই পুরুষতান্ত্রিক সমাজে আমি দেখছি, লক্ষ্য করছি, পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলার সেফটি একমাত্র দেহ ব্যবসার কাজে। এই দেশে, শুধু আমি এই রাজ্যের কথা বলতেছি না, এই দেশে একজন মহিলার সেফটি শুধু দেহ ব্যবসার কাছে। কারণ আমি কই আপনারে ওপেন, আমি বোম্বাই গেছি, কলকাতা গেছি, ব্যাঙ্গালোর গেছি, দিল্লি গেছি, যাইয়া আমি যে এই যে দেহ ব্যবসার কারখানা আছে না, যেই গ্র্যান্ড রোড মনে করেন বড় বড়, এগুলিতে আমি প্রায় ভিজিট করতাম, ইভেন আমি ভাল লাগতো ভিজিট করতে। আমি মেইন পারপাসটা কই, অনেকে তো আবার নেগেটিভ নেবেন না, আমি যাই তাদের লাইফ স্টোরি জানার চেষ্টা করতাম, জীবন সংগ্রাম জানার চেষ্টা করতাম। একজন মহিলা, একটা এক্সাম্পল, একজন মহিলা কলকাতার মহিলা ওই জায়গাতে দেহ ব্যবসা করে আজকে প্রায় 15 বছর ধরে, সেটা অনেক আগের ঘটনা, 15 বছর ধরে সেটা। হ্যাঁ 2টা ছেলে আছে, স্কুলে পড়াশোনা করে, তখন হ্যাঁ একটা প্রাইভেট কোম্পানিতে জব করতো।
8,000 স্যালারি দিত তৎকালীন সময়ে, মনে করেন 2017-18 ঘটনা, 8,000 টাকা স্যালারি দিত। অথচ ওই মহিলারে ইউজ করার লাগে ওই অফিসের সমস্ত পুরুষ, আমরা যে পুরুষ নামক রাক্ষস আছি না, হেরে বুক করতাম চাইতাম, হেরে বুক করতে চেষ্টা করতো। ওই জায়গাতে হ্যার সেফটি নাই, ওই জায়গাতে হ্যার সিকিউর ফিল করতো না। এরপরে ওই মহিলা আয়েশা দেহ ব্যবসার কাজে লিপ্ত হয়েছে, অথচ ওই জায়গাতে হ্যাঁ সেফটি, প্রস্টিটিউশনে হ্যাঁ সেফটি। কারণ ওই জায়গাতে কোনো পুরুষ তাদের সাথে টাকার বিনিময়ে করতে হইলেও কিন্তু অশ্লীল আচরণ করতে পারে না, তাদের সাথে দুর্ব্যবহার, তাদেরকে চাইতে পারতেন না আপনি, তার শরীরে টাচ করতে পারতেন না। কিন্তু আপনি যখন ওই এলাকাতে বাড়িব, তার শরীরে টান মারবো, এই করবো সেই করবো, আজে বাজে কথা কইব। অথচ সেই সমাজে আমরা পুরুষতান্ত্রিক সমাজে আমরাই গড়ব। একই বিছানায় একই জায়গায় আমি একটা মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত বা অবৈধ কাজে লিপ্ত, অথচ আমার মান সম্মান বাড়ে, আমার সব কিছু বাড়ে, মহিলা আত্মহত্যা করতে বাধ্য আমাদের সেই সমাজে। মানে মহিলাটা কি জিনিস? আমি মহিলাদের কইতাছি, তোমরা যতই যাই কিছু মনে করো না, তোমরা যাই ভাবো না, এই সমাজে কিন্তু মহিলারা ম্যাক্সিমাম মানুষ শুধু আহার হিসেবে ব্যবহার করে, আহার হিসেবে, আহার ভাবে, আর অন্য কিছু না। তুমি যে এই সমাজের একটা বিরাট বড় ভূমিকা পালন করতেছ, আপনার যে বিরাট বড় একটা অংশ এই সমাজে, যেমন নারী ছাড়া পুরুষ মানে কোনো অকেজো, যেমন পুরুষ ছাড়াও নারী একজো। পৃথিবীর ভারসাম্য গঠন করতে গেলে দুজনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে। আর দুজনের কম্বিনেশন ছাড়া কিন্তু এই পৃথিবীতে কোনো কিছুই আর এক্সিস্টিং থাকতো না, সব ক্ষেত্রে, হোক মানুষ হোক পশু, সব কিছুর ক্ষেত্রে। কিন্তু অথচ সেই সমাজেই শুধু নারী যদি একজনের সাথে সেক্স করে, নারী আত্মহত্যা করতে বাধ্য। আর একটা পুরুষ যদি সেক্স করে, হে গর্বে ভাবে আমি ওর সাথে সেক্স করছি, হে গর্ব নিয়ে করতে পারে। এই সমাজের চিন্তাধারণা, আমি অবাক। এই ধরনের চিন্তাধারা নিয়ে আমরা এখন সমাজে বসবাস করতেছি। আপনার ওয়েস্টার্ন কালচার দেখেন, একটা মেয়ে যাই কিছু করছে হেরে নিয়ে আমরা ট্রেন্ডিংয়ে নিয়ে আইতেছি, শুধু এই সেই সেটা। আমার দুর্ভাগ্য, মানে এমন চিন্তাধারণা আমরা। ভাই, উই হ্যাভ টু রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি ওয়ান। যদি ওর যদি ভুল থাকে, তার থেকে ভুল তো ওই পুরুষের বেশি না। যে পুরুষটা এর সাথে শারীরিক সম্পর্ক করছে, এর সাথে ভিডিও করছে, এর ভাইরাল করছে, এর সাথে ফুটেজ নিছে, ইভেন আবার খবর নিউজ চ্যানেলগুলো নিচে দিয়ে লেখা দেয়, খবরের সত্যতা আমরা যাচাই করি নাই। আমরা মিডিয়া করতে কী কারণে বুঝছেন? উইথাউট যাচাই স্যার আপনারা কীভাবে করেন? আমি কমু এই ভিডিওর মাধ্যমে ওই বোনকে কমু, সমাজকে তুমি যোগ্যতা ভাব দেও। আমি যেখানে আমি যে একদম দুধে তুলসী, তো আমারে ভাবব না যে আমি একদম পবিত্র। আমার জীবনে ত্রুটি আছে, প্রত্যেকটা মানুষই এমন। যারা ট্রেন্ডিংয়ে আনতেছে, যারা সোশ্যাল মিডিয়াতে এসে তোমার অপমান করতেছে, সোশ্যাল মিডিয়াতে এসে তোমরা আজে বাজে কথা কইতাছে, তারা অলিভ অয়েল এই সেই দিতেছে, সবার জীবনের একটু লাড়া দেন, তারাও সেই ধরনের সুযোগ সন্ধানী। কথাটি শুনতে খারাপ লাগে। আমরা সেই সমাজে বাস করি যে সমাজে বাজারে গিয়ে সেটা একটা হুইস্পার বা কন্ডম কিনতে আমরা লজ্জা অনুভব করি, অথচ বাচ্চা প্রসব করে রাস্তায় ফালাইতে আমরা লজ্জা লাগে না। এই আমার চিন্তা ধারণা।